बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया, गुलाम अपना बना ले आए खुदाया। वक़ाल तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम बलागल उला कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाख कोटि शुक्र सुजूद जे दयामय रब्बुल आलमीन दया करे माया करे मेहरबानी करे এই শীতের মধ্যে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সঙ্গে গুনাহ মাফের পরিবেশে জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত করে যে দয়াময় রব্বুল আলামিন বসার মতন তৌফিক দান করেছেন, এজন্য সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাইহাকিমি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার মঙ্গল কামনা করেন, যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকেই হেদায়েত দান করেন, যেমন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে হেদায়েত দেন না তার জন্য হেদায়েত দেওয়ার মতন দুনিয়ার মধ্যে কেউ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। নবী, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না সে হেদায়েত পাবে না। শুধু তাই নয়, তার জন্য গোটা দুনিয়ার মধ্যে হেদায়েত দেওয়ার মতন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো হেদায়েত একটা দামি জিনিস, একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই দামি জিনিস আল্লাহ তাআলা কোনো নবী রাসূলদের হাতে দেন নাই, কোনো ওলিদের হাতে দেন নাই। এমনকি শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বানান নাই। আল্লাহ বলছেন, নবী আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিবেন, ব্যাপারটা এমন নয়। বরংস আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে, আর যাকে দিব না সে হেদায়েত পাবে না। তার মানে দামি জিনিস আল্লাহ তাআলার কাছে কেন রাখছেন? আল্লাহ চায় দুনিয়ার মানুষ দামি জিনিসটা আমি আল্লাহর কাছে চাক। কারণ হেদায়েত পাওয়ার জন্য টাকা পয়সার দরকার নাই, বংশীয় মর্যাদা বড় হওয়ার দরকার নাই, বড় জমিদার হওয়ার দরকার নাই, লাখপতি কোটিপতি হওয়ার দরকার নাই, শিক্ষিত হওয়ার দরকার নাই, ক্ষমতাশালী হওয়ার দরকার নাই। হেদায়েত পাওয়ার জন্য শুধুমাত্র একটা জিনিস দরকার, যে বান্দার দিলের মধ্যে হেদায়েত পাওয়ার আকাঙ্ক্ষা থাকা দরকার। জোরে সুবহানাল্লাহ। কেমন? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদা গোলাম ছিলেন, বাবাও গোলাম, দাদাও গোলাম, বংশ গোলাম।
হাফসি দেশের লোক, কালো কুচ্ছিত, হ্যাঁ, বংশীয় কোনো মর্যাদা ছিল না, কিন্তু দিলের মধ্যে তামান্না ছিল, দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নামক দৌলত দান করছেন। হেদায়েত পাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম এত বাড়ছে যে আল্লাহ নবী মেরাজে গিয়া খরমের শব্দের আওয়াজ পায়। আল্লাহ নবী বলেন, ভাই জিব্রাইল, এই আওয়াজ কিসের? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল জমিনে হাঁটে, তার আওয়াজ আরশে আজিমে চলে আসছে। সুবহানাল্লাহ। কিসের বরকতে ভাই? হেদায়েত পাওয়ার বরকতে। কিসের বরকতে? হেদায়েত পাইছে বিদায়। আর হেদায়েত পাইছেন কেন? দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতটা নিজের কাছে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুকূলে সামান্য কিছু কথা বলবো, নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইতে চাও, আমি আল্লাহর কাছে যদি চাইতে চাও, আমি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক জুড়াইতে চাও, তোমাদের জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার স্বচ্ছ আমল। এক নাম্বার কি? স্বচ্ছ আমল। দুই নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। দুই নাম্বার কি ভাই? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক জুড়াইতে চাও, আমি আল্লাহর যদি সান্নিধ্য অর্জন করতে চাও রে গোলাম, এক নম্বর কাজ হবে নেক আমল করতে হবে। এক নম্বর কাজ নেক আমল, ভেজাল মুক্ত আমল, স্বচ্ছ আমল তোমাকে করতে হবে। আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর মুলাকাত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ চাই কি চাই না? আজ মালিকের সঙ্গে মুলাকাত হইলে যে কি মজা! আমার মালিকের সান্নিধ্য যারা অর্জন করতে পারছে তারা জানে। আমরা যেহেতু আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়াইতে পারি নাই, এজন্য আমাদের দিলের মধ্যে ইচ্ছাও জাগে না, আমাদের দিলের মধ্যে আল্লাহর জন্য মুহাব্বত পয়দা হয় না। অথচ আল্লাহ ওয়ালা বুজুর্গরা যারা আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক, যাদের সঙ্গে আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক, ওই গোলামগুলো রাত্রেবেলা উঠা আমার মালিককে ডাইকা ডাইকা বলে, ও মালিক, ও মালিক, বুজুর্গি চাই না। দুনিয়ার মানুষ আমাকে বুজুর্গ বলবে, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, না না, ও মালিক, এই স্বপ্ন আমার দিলের মধ্যে নাই। আমার দিলের মধ্যে শুধু একটাই চাহিদা, ও মালিক, কিভাবে আমি তোমার গোলাম হইতে পারবো? কিভাবে মাওলা তোমার গোলাম হইতে পারবো? ও আল্লাহ, তুমি আমাকে রাস্তা দেখা দাও। ও আল্লাহ, তুমি আমাকে পথ দেখা দাও। কোন পথে চললে, কোন পথে হাঁটলে আমি তোমার সান্নিধ্য অর্জন করতে পারবো? কোন পথে চললে তোমার সঙ্গে আমার সঙ্গে মুহাব্বত পয়দা হয়ে যাবে? ও মালিক, গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমায়, গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে, আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাকের পাগলরা ঘুম থেকে উঠা আমার মালিকের দরবারে সেজদায় পড়ে বলে, মালিক, দুনিয়া চাই না, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না। আল্লাহ, তুমি আমাকে গরিব বানাইছো, আমার আপত্তি নাই। আল্লাহ, তুমি আমাকে নিচু বংশের বানাইছো, তাতেও আমার কোনো আপত্তি নাই। মালিক, তুমি যদি আমাকে কবুল করে নাও, গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ধিক্কার দেয়,
আমার কিছু আসে যায় না, যদি তুমি আমাকে মুহাব্বত কইরা নাও। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যখন মানুষের ভালোবাসা হয়ে যায়, তখন গোটা দুনিয়াটা ওই মানুষের কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহর সঙ্গে ভালোবাসা। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা স্থাপন করতে চাও, আমি আল্লাহর যদি সান্নিধ্য অর্জন করতে চাও রে গোলাম, এক নাম্বার কাজ তোমাকে স্বচ্ছ আমল করতে হবে। এক নাম্বার কাজ কি? জোরে বলেন। স্বচ্ছ আমল, ভেজাল মুক্ত আমল। কেমন ভেজাল মুক্ত আমল? আল্লাহ রসুল বলেন, ভেজাল মুক্ত আমল কেমনে করবা? দিলের মধ্যে এমন একটা তামান্না রাখো, দিলের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা রাখো, যখন তুমি আমার মালিকের ইবাদত করবা, মনে মনে চিন্তা করো আমার মালিক আমাকে দেখতেছে। ইবাদত করার সময় কে দেখেন? জোরে বলেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর হাবিব বলেন, এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ইবাদত করার সময় বান্দার দিলের মধ্যে যদি এই চাহিদা থাকে যে আমি আমার আল্লাহকে দেখতেছি, বলেন ইবাদতটা কেমন হবে? কথা বলেন। যদি চিন্তা হয় আমি আমার আল্লাহকে দেখতেছি। আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহকে দেখতেছো, এই পর্যন্ত ঈমান যদি তোমার না থাকে, অন্তত পক্ষে খেয়াল করো, আমি যদিও আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখে। আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এক বুজুর্গ, এক গরিব একজন খাদেমকে খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে। যেই খাদেমকে খুব মোহাব্বত করে, সেই খাদেম খুব গরিব মানুষ, তাকে সবচাইতে বেশি মোহাব্বত করে। তেমন শিক্ষিত নয়, তার কাছে তেমন ইলম কালামও নাই, কিন্তু আল্লাহওয়ালা তাকে খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে। অন্য অন্য মুরিদ যারা ছিলেন, অন্য অন্য খাদেম যারা ছিলেন, সবাই আশ্চর্য হয়ে গেল, আমরা এত বড় বড় আলেম হওয়ার পরেও, আমরা এত শিক্ষিত হওয়ার পরেও, আমরা তো সব দিক দিয়ে ঠিক আছি, কিন্তু এরপর আমাদের চাইতে ওকে কেন বেশি মোহাব্বত করে? সবার মনের মধ্যে একটাই চিন্তা, ওকে কেন মোহাব্বত করে? হুজুর বুঝা ফালাইছে, আমার মুরিদদের মধ্যে কানা ফুসফুসি শুরু হয়ে গেছে, আমি ওকে কেন মোহাব্বত করি? হুজুর পরের দিন সবাইকে ডাক দিলেন, আসো আসো, ও আমার মুরিদরা সবাই আমার কাছে আসো। সবাই আসছেন। আসার পরে সবার হাতের মধ্যে একটা একটা মুরগি, একটা একটা কবুতর বা একটা একটা যে কোনো একটা প্রাণী দিয়া আর একটা চাকু দিয়া সাইরা দিছে, যাও যাও, এই মুরগি এই জানোয়ারকে গিয়া জবাই করে নিয়ে আসবা, কিন্তু শর্ত একটা, তোমরা যখন জবাই করবা কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। এমন একটা জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় কেউ দেখতে পারবে না। সবাই মনের মধ্যে আনন্দ, এটা তো সামান্য একটা বিষয়। সবাই যার যার মতন চলে গেছে বাড়িতে গিয়া, যার যার মতন কইরা মুরগি বা জানোয়ারকে জবাই করছে। কেউ বা ঘরের দরওয়াজা বন্ধ কইরা, কেউ বা বাগানের মধ্যে গিয়া, কেউ বা অন্ধকার জায়গায় গিয়া জবাই কইরা, সবাই যার যার জানোয়ারকে জবাই কইরা হুজুরের কাছে নিয়ে আসছে। সবাই জবাই কিন্তু জানোয়ার সকলের হাতে, আর ওই মূর্খ গোলাম, এলেম কালাম তেমন একটা নাই, ওর হাতে একটা জীবিত জানোয়ার হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। সবাই বলে, দেখছো
ওকে হুজুর এত মোহাব্বত করে, অথচ হুজুরের কথাও পালন করে না। আমরা সবাই জবাই করে নিয়ে আসলাম, আরো জ্যান্ত অবস্থায় নিয়ে আসছে। হুজুর এক একজনকে প্রশ্ন করলেন, তুমি কেমনে জবাই করছো? বলে, হুজুর আমি ঘরের দরওয়াজা বন্ধ কইরা ঘরের এক কোণায় বইসা আমি একা একা জবাই করেছি। হুজুর বলে, কেউ দেখে নাই? বলে, না না, কেউ দেখে নাই। প্রত্যেকে এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে, না হুজুর একেবারে আমি একা একা জবাই করেছি, কেউ দেখে নাই। এবার হুজুর সর্বশেষ ওই অশিক্ষিত দুর্বল মানুষটাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন জবাই করো নাই? তুমি কেন আস্ত মুরগি নিয়ে আমার সামনে হাজির? তুমি কি আমার কথা পালন করো না? তুমি কেন জবাই করলো না? ওই মূর্খ মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন জবাই করতে গেলাম আপনি আমাকে শর্ত লাগায় দিছেন, কেউ যেন না দেখে। আমি যখন ঘরের দরওয়াজা বন্ধ কইরা যখন মুরগির গলায় যখন ছুরি চালাইতে গেলাম, আমি তাকায় দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক তো চায়া রইছে। হুজুর আমি যখন পানির মধ্যে ডুব দিয়া মুরগি যখন জবাই করতে গেলাম, পানির মধ্যে ডুব দিয়া যখন মুরগির গলায় আমি যখন ছুরি লাগাইলাম, আমি তাকায় দেখি ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমি যখন জবাই দিব আমি তাকায় দেখি আমার মালিক আমার দিকে তাকায় রইছে। হুজুর এমন একটা জায়গা পাইলাম না যেই জায়গায় আমার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো। বুঝা গেল আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর যদি সান্নিধ্য অর্জন করতে চাও, গোলাম এক নম্বর কাজ নেক আমল করতে হবে, যেই আমলের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না, যেই আমল মানুষ দেখাবার আমল হবে না, যেই আমলের মধ্যে কোনো রিয়া তাকাব্বুরি অহংকার থাকতে পারবে না। এরে গোলাম স্বচ্ছ আমল নিয়ে যদি আমি মাওলার কুদরতি কদমে যদি জীবনে একটা সেজদা দিতে পারো, যেই সেজদার মধ্যে কোনো শিরক ছিল না, যেই সেজদার মধ্যে কোনো রিয়া ছিল না, এরে গোলাম তুই জমিনের মধ্যে সেজদা দাস নাই, তুই আমি মাওলার কুদরতি পায়ে সেজদা লাগায় দিছো। এজন্য আমল করতে হবে স্বচ্ছ আমল। কি আমল? জোরে বলেন, কি আমল? স্বচ্ছ আমল। স্বচ্ছ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। আমল অল্প হোক, আমল কি হোক ভাই? অল্প হোক, কিন্তু সেই আমলটা হতে হবে স্বচ্ছ আমল। আমরা মুসলমান, ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের উপর সর্বপ্রথম কাজ কি বলেন তো? কথা বলেন। নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। আমল কি আমল না? নামাজ আমল কি আমল না? এই নামাজ প্রতিটা মুসলিম নর নারী, বালেগ বালেগা প্রত্যেকের উপরে ফরজে আইন। প্রত্যেকের উপর কি? ফরজে আইন। এখন নামাজটা কিভাবে পড়ব? নামাজ তো আমরা অনেকেই পড়ি, পড়ি কি পড়ি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে সমস্ত খারাপি কাজ, নিষিদ্ধ কাজ থেকে নামাজ তোমাকে ফিরায় রাখবেন। জোরে সুবহানাল্লাহ। অথচ নামাজি নামাজও পড়ে, গুনার কাজও করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজি নামাজ পড়ে, এরপরও মানুষের আইল ঠেলে, আছে না নাই? নামাজি নামাজও পড়ে, এরপরও মাপে কম দেয়, আছে না নাই? তার মানে নামাজ তো পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেছে, এরপরও কেন গুনার কাজ করে? বুঝতে হবে তার নামাজ পড়ে সত্য, কিন্তু তার নামাজ হয় না। তার কি হয় না?
কথা বলেন, কি হয় না? তার নামাজ হয় না। যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমলই ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমলও ঠিক হবে না। এজন্য আগে নামাজকে ঠিক করতে হবে। কেমনে নামাজ ঠিক করবে? নামাজের মধ্যে খুশু খুজু, ধ্যান ও খেয়াল, আমি কেন নামাজ পড়তেছি, কি জন্য নামাজ পড়তেছি না। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আমি নামাজ পড়ি না, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি একমাত্র আমার মালিককে খুশি রাখার জন্য। সুবহানাল্লাহ। সেই নামাজটা কেমন নামাজ? যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। পায়ের মধ্যে কি ঢুকছে? তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বের করার জন্য চেষ্টা করতেছে, টানতেছে, কিন্তু পারে না। আলী চিল্লান মারে, সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবীরা থামো। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বাইর করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়াইছেন তো তীরটা টান দিয়ে বাইর করছেন। আলী রাদিয়াল্লাহু নামাজ শেষ করে দেখে তীর নাই, একটু টেরও পায় না। সুবহানাল্লাহ। সেই নামাজটা কেমন নামাজ ছিল? কেমন নামাজ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কথোপকথন হয়, কথা হয়। জরবেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, না না ও মালিক, এই স্বপ্ন আমার দিলের মধ্যে নাই। আমার দিলের মধ্যে শুধু একটাই চাহিদা, ও মালিক কিভাবে আমি তোমার গোলাম হইতে পারবো, কিভাবে মাওলা তোমার গোলাম হইতে পারবো। ও আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখা দাও, ও আল্লাহ তুমি আমাকে পথ দেখা দাও। কোন পথে চললে, কোন পথে হাঁটলে আমি তোমার সান্নিধ্য অর্জন করতে পারবো, কোন পথে চললে তোমার সঙ্গে আমার সঙ্গে মুহাব্বত পয়দা হয়ে যাবে। ও মালিক, গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমায়, গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে, আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাকের পাগলরা ঘুম থেকে উঠা আমার মালিকের দরবারে সেজদায় পড়ে বলে, মালিক দুনিয়া চাই না, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না। আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, আমার আপত্তি নাই। আল্লাহ তুমি আমাকে নিচু বংশের বানাইছো, তাতেও আমার কোনো আপত্তি নাই। মালিক তুমি যদি আমাকে কবুল করে নাও, গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ধিক্কার দেয়, আমার কিছু আসে যায় না, যদি তুমি আমাকে মুহাব্বত কইরা নাও। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যখন মানুষের ভালোবাসা হয়ে যায় তখন গোটা দুনিয়াটা ওই মানুষের কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহর সঙ্গে ভালোবাসা। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা স্থাপন করতে চাও, আমি আল্লাহর যদি সান্নিধ্য অর্জন করতে চাও রে গোলাম, এক নম্বর কাজ তোমাকে স্বচ্ছ আমল করতে হবে। এক নম্বর কাজ কি? জোরে বলেন। স্বচ্ছ আমল, ভেজাল মুক্ত আমল। কেমন ভেজাল মুক্ত আমল? আল্লাহ রসুল বলেন, ভেজাল মুক্ত আমল কেমনে করবা? দিলের মধ্যে এমন একটা তামান্না রাখো, দিলের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা রাখো, যখন তুমি আমার মালিকের ইবাদত করবা, মনে মনে চিন্তা করো আমার মালিক আমাকে দেখতেছে। ইবাদত করার সময় কে দেখেন? জোরে বলেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর হাবিব বলেন, এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ইবাদত করার সময় বান্দার দিলের মধ্যে যদি এই চাহিদা থাকে যে আমি আমার আল্লাহকে দেখতেছি, বলেন ইবাদতটা কেমন হবে? কথা বলেন। যদি চিন্তা হয় আমি আমার আল্লাহকে দেখতেছি, আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহকে দেখতেছো এই পর্যন্ত ঈমান যদি তোমার না থাকে,
অন্তত পক্ষে খেয়াল করো, আমি যদিও আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখে। আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এক বুজুর্গ, এক গরিব একজন খাদেমকে খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে। যেই খাদেমকে খুব মোহাব্বত করে সেই খাদেম খুব গরিব মানুষ, তাকে সবচাইতে বেশি মোহাব্বত করে। তেমন শিক্ষিত নয়, তার কাছে তেমন ইলম কালামও নাই, কিন্তু আল্লাহওয়ালা তাকে খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে। অন্য অন্য মুরিদ যারা ছিলেন, অন্য অন্য খাদেম যারা ছিলেন, সবাই আশ্চর্য হয়ে গেল, আমরা এত বড় বড় আলেম হওয়ার পরেও, আমরা এত শিক্ষিত হওয়ার পরেও, আমরা তো সব দিক দিয়ে ঠিক আছি, কিন্তু এরপর আমাদের চাইতে ওকে কেন বেশি মোহাব্বত করে? সবার মনের মধ্যে একটাই চিন্তা, ওকে কেন মোহাব্বত করে? হুজুর বুঝা ফালাইছে, আমার মুরিদদের মধ্যে কানা ফুসফুসি শুরু হয়ে গেছে, আমি ওকে কেন মোহাব্বত করি? হুজুর পরের দিন সবাইকে ডাক দিলেন, আসো আসো, ও আমার মুরিদেরা সবাই আমার কাছে আসো। সবাই আসছেন। আসার পরে সবার হাতের মধ্যে একটা একটা মুরগি, একটা একটা কবুতর বা একটা একটা যে কোনো একটা প্রাণী দিয়া আর একটা চাকু দিয়া সাইরা দিছে, যাও যাও এই মুরগি এই জানোয়ার কি গিয়া জবাই করে নিয়ে আসবা, কিন্তু শর্ত একটা, তোমরা যখন জবাই করবা কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। এমন একটা জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় কেউ দেখতে পারবে না। সবাই মনের মধ্যে আনন্দ, এটা তো সামান্য একটা বিষয়। সবাই যার যার মতন চলে গেছে বাড়িতে গিয়া, যার যার মতন কইরা মুরগি বা জানোয়ারকে জবাই করছে। কেউ বা ঘরের দরওয়াজা বন্ধ কইরা, কেউ বা বাগানের মধ্যে গিয়া, কেউ বা অন্ধকার জায়গায় গিয়া জবাই কইরা, সবাই যার যার জানোয়ারকে জবাই কইরা হুজুরের কাছে নিয়ে আসছে। সবাই জবাই কিন্তু জানোয়ার সকলের হাতে, আর ওই মূর্খ গোলাম, এলেম কালাম তেমন একটা নাই, ওর হাতে একটা জীবিত জানোয়ার হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। সবাই বলে, দেখছো ওকে হুজুর এত মোহাব্বত করে, অথচ হুজুরের কথাও পালন করে না। আমরা সবাই জবাই করে নিয়ে আসলাম, আরো জ্যান্ত অবস্থায় নিয়ে আসছে। হুজুর এক একজনকে প্রশ্ন করলেন, তুমি কেমনে জবাই করছো? বলে, হুজুর আমি ঘরের দরওয়াজা বন্ধ কইরা ঘরের এক কোণায় বইসা আমি একা একা জবাই করেছি। হুজুর বলে, কেউ দেখে নাই? বলে, না না, কেউ দেখে নাই। প্রত্যেকে এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে, না হুজুর একেবারে আমি একা একা জবাই করেছি, কেউ দেখে নাই। এবার হুজুর সর্বশেষ ওই অশিক্ষিত দুর্বল মানুষটাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন জবাই করো নাই? তুমি কেন আস্ত মুরগি নিয়ে আমার সামনে হাজির? তুমি কি আমার কথা পালন করো না? তুমি কেন জবাই করলো না? ওই মূর্খ মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন জবাই করতে গেলাম আপনি আমাকে শর্ত লাগাই দিছেন, কেউ যেন না দেখে। আমি যখন ঘরের দরওয়াজা বন্ধ কইরা যখন মুরগির গলায় যখন ছুরি চালাইতে গেলাম, আমি তাকায় দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক তো চায়া রইছে। হুজুর আমি যখন পানির মধ্যে ডুব দিয়া মুরগি যখন জবাই করতে গেলাম, পানির মধ্যে ডুব দিয়া যখন মুরগির গলায় আমি যখন ছুরি লাগাইলাম, আমি তাকায় দেখি ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমি যখন জবাই দিব আমি তাকায় দেখি আমার মালিক আমার দিকে তাকায় রইছে। হুজুর এমন
একটা জায়গা পাইলাম না যেই জায়গায় আমার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো। বুঝা গেল আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহর যদি সান্নিধ্য অর্জন করতে চাও, গোলাম এক নম্বর কাজ নেক আমল করতে হবে, যেই আমলের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না, যেই আমল মানুষ দেখাবার আমল হবে না, যেই আমলের মধ্যে কোনো রিয়া তাকাব্বুরি অহংকার থাকতে পারবে না। এরে গোলাম সচ্চ আমল নিয়ে যদি আমি মাওলার কুদরতি কদমে যদি জীবনে একটা সেজদা দিতে পারো, যেই সেজদার মধ্যে কোনো শিরক ছিল না, যেই সেজদার মধ্যে কোনো রিয়া ছিল না, এরে গোলাম তুই জমিনের মধ্যে সেজদা দাস নাই, তুই আমি মাওলার কুদরতি পায়ে সেজদা লাগায়া দিছো। তুই আমি মাওলার কুদরতি পায়ে সেজদা লাগায়া দিছো। এজন্য আমল করতে হবে স্বচ্ছ আমল। কি আমল? জোরে বলেন কি আমল? স্বচ্ছ আমল। স্বচ্ছ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। আমল অল্প হোক, আমল কি হোক ভাই? অল্প হোক, কিন্তু সেই আমলটা হতে হবে স্বচ্ছ আমল। আমরা মুসলমান, ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের উপর সর্বপ্রথম কাজ কি বলেন তো? কথা বলেন। নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। আমল কি আমল না? নামাজ আমল কি আমল না? এই নামাজ প্রতিটা মুসলিম নর নারী, বালেগ বালেগা প্রত্যেকের উপরে ফরজে আইন। প্রত্যেকের উপর কি? ফরজে আইন। এখন নামাজটা কিভাবে পড়ব? নামাজ তো আমরা অনেকেই পড়ি, পড়ি কি পড়ি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে সমস্ত খারাপি কাজ, নিষিদ্ধ কাজ থেকে নামাজ তোমাকে ফিরায় রাখবেন। জোরে সুবহানাল্লাহ। অথচ নামাজি নামাজও পড়ে, গুনার কাজও করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজি নামাজ পড়ে, এরপরও মানুষের আইল ঠেলে। আছে না নাই? নামাজি নামাজও পড়ে, এরপরও মাপে কম দেয়। আছে না নাই? তার মানে নামাজ তো পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেছে, এরপরও কেন গুনার কাজ করে? বুঝতে হবে তার নামাজ পড়ে সত্য, কিন্তু তার নামাজ হয় না। তার কি হয় না? কথা বলেন কি হয় না? তার নামাজ হয় না। যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমলই ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমলও ঠিক হবে না। এজন্য আগে নামাজকে ঠিক করতে হবে। কেমনে নামাজ ঠিক করবে? নামাজের মধ্যে খুশু খুজু, ধ্যান ও খেয়াল। আমি কেন নামাজ পড়তেছি, কি জন্য নামাজ পড়তেছি না। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আমি নামাজ পড়ি না, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ি না। আমি নামাজ পড়ি একমাত্র আমার মালিককে খুশি রাখার জন্য। সুবহানাল্লাহ। সেই নামাজটা কেমন নামাজ? যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। পায়ের মধ্যে কি ঢুকছে? তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বের করার জন্য চেষ্টা করতেছে, টানতেছে, কিন্তু পারে না। আলী চিল্লান মারে, সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবীরা থামো। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বাইর করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়াইছেন তো তীরটা টান দিয়ে বাইর করছেন। আলী রাদিয়াল্লাহু নামাজ শেষ করে দেখে তীর নাই, একটু টেরও পায় না। সুবহানাল্লাহ। সেই নামাজটা কেমন নামাজ ছিল? কেমন নামাজ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কথোপকথন হয়, কথা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কি হয়? কথা হয়। শিবলি রহমাতুল্লাহ রওনা হয়েছেন, সফরে যাইবেন, রওনা হয়েছেন। তো রওনা হইতে হইতে এক জায়গায় নামাজে রক্ত হয়ে গেছে। তারা দুইজন ছিলেন, দুইজনে তো আর জামাত হয় না, কমপক্ষে তিনজন লাগে। হানাফি মাযহাবে জামাত হওয়ার জন্য কমপক্ষে তিনজন লাগে, একজন ইমাম, দুইজন মুক্তাদি। তো ঘুরতেছে, কাউকে পায় না, কাউকে পায় না। হঠাৎ করে দেখে এক কাঠুরি, কি কাঠুরি জঙ্গল থেকে কাঠ কাইটে কাইটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে। প্রশ্ন করলেন, ও ভাই কাঠুরি, নামাজ পড়ছনি? শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, ও ভাই কাঠুরি, নামাজ পড়ছনি? কাঠুরি বলে, না না, এখনো নামাজ পড়ি নাই। বলে, ভাই আসো, তুমি যদি আমাদের সঙ্গে একত্রিত হও তাহলে আমরা জামাতে নামাজ পড়তে পারি। যেমন সুবহানাল্লাহ। কাঠুরি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমিও তো লোক খুঁজতুক করতেছি জামাতে নামাজ পড়ব, কিন্তু আমিও তো কাউকে পাই না। যখন আপনাদেরকে পায়ে গেছি, আসেন আমরা একত্রে জামাতে নামাজ পড়ে নেই। যেমন সুবহানাল্লাহ। এবার শিবলি রহমাতুল্লাহ আলাইহি মুসাফির, সফর সাথীও মুসাফির, কাঠুরি হলো মুকিম, স্থানীয়। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা, তুমি নামাজ পড়াও, আমরা যেহেতু দুইজন মুসাফির, তুমি যেহেতু মুকিম আছো, তোমার পিছে আমরা দুইজনে নামাজ পড়ব, নামাজে দাঁড়াবো। কাঠুরি নামাজে দাঁড়ায় গেলেন। কাঠুরি নামাজে দাঁড়াবার পর কাঠুরি আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা বানছেন। দীর্ঘ সময় হয়ে যায়, কাঠুরি আর রুকুতে যায় না। দীর্ঘ কিয়াম, আবার যখন রুকুতে গেছে, রুকুর থেকে আর উঠে না। দীর্ঘ সময় রুকুর মধ্যে কাটায় দিলেন, আবার সেজদায় গিয়া দীর্ঘ সময় সেজদার মধ্যে কাটায় দিলেন। দীর্ঘ লম্বা সময় নিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও বাবা কাঠুরি, এই নামাজ তোমাকে কে শিক্ষা দিয়েছে? এত লম্বা কিরাত, এত লম্বা কিয়াম, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা তোমাকে কে শিক্ষা দিয়েছে? কাঠুরি ডাক দিয়ে বলে, হুজুর, আমি যার অনুসরণ করি, আমি যেই আল্লাহওয়ালার থেকে নসিহত দিয়েছি, ওই আল্লাহওয়ালা একদিন বয়ান করেছিল, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দার সঙ্গে আমার মালিকের সঙ্গে কথা হয়। সুবহানাল্লাহ। আমি ওই দিন থেকে নিয়াত করেছি, আমি নামাজ পড়ব আর আমার মালিক আমার সঙ্গে কথা বলবে, তা কথা বলবে না তা হয় না। আমি নামাজ তো পড়ব, আমার মালিক আমার সঙ্গে কথা বলবে। হুজুর, যখন আমি সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুরু করে দেই, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত পড়ি না, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার এই প্রথম আয়াতের জবাব যতক্ষণ পর্যন্ত না দেয়। আমি আবার আর রহমানির রহিম বলি, আমার মালিক যখন জবাব দেয়, আমি এরপর মালিক ইয়াউমিদ্দিন বলি। এভাবে আস্তে আস্তে করে আমি প্রতিটা শব্দ শব্দ, প্রতিটা স্থান স্থান যখন আমি বলি, আমার মালিক যখন আমাকে উত্তর দেয়, তখনই আমি দ্বিতীয়বার যাই। বলে, বাবা, তুমি যেই আল্লাহওয়ালার কাছ থেকে নামাজ শিখছো, সেই আল্লাহওয়ালাকে তুমি চিনো নাকি? বলে, না হুজুর, আমি তাকে তেমন একটা চিনি না, একদিন মাত্র দেখছি। বলে, তার নাম জানোনি? বলে, হ্যাঁ, তার নাম জানি। বলে, তার নাম কি বলো? বলে, তার নাম হইল শিবলি। জোরবান সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম কি জোরে বলেন? তার নাম হলো শিবলি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আমার মালিক যে তোমাকে কবুল করেছে, আমার মালিক যে তোমাকে পছন্দ করেছে, তার প্রমাণ তোমার পীরকে আজকে মুসল্লি বানাইয়া তার সামনে তোমাকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন
ইন্নাহু ইয়ারাক। তো মাওলার ইবাদত করবা এমন ভাবে করো মাওলা তোমাকে দেখতেছে, অথবা তো খেয়াল করো তুমি মাওলাকে দেখতেছো, না হয় মাওলা তোমাকে দেখতেছে। এই খেয়াল নিয়ে যদি বান্দা ইবাদত করতে পারে, এই খেয়াল নিয়ে যদি বান্দা সিজদা দিতে পারে, এই খেয়াল নিয়ে যদি আমার মালিককে বান্দা আল্লাহ বলে ডাক দিয়া দিতে পারে, ওই বান্দার সঙ্গে মাওলার সঙ্গে এমন এমন মোহাব্বত পয়দা হয়ে যাবে। আমার মালিক বলেন আমি আমার ওই বান্দাকে আমার বন্ধু বানায় নেব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমার মালিকের পছন্দ অনুযায়ী আমার মালিকের আবেগবর দিল নিয়া ইবাদত করার মতন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।